ডেল্টা এইচ এর ক্যালকুলেশনে আমরা ডেল্টা এইচ এর ক্যালকুলেশন মানে কি? হিট অফ রিয়াকশন ক্যালকুলেট করতেছো তুমি। তো ডেল্টা এইচ ক্যালকুলেট করার মিনিং কি? ডেল্টা এইচ ক্যালকুলেট করার মিনিং হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি হিট অফ রিয়াকশন ক্যালকুলেট করতেছো। ওকে, তাহলে ডেল্টা এইচ ক্যালকুলেট করার মানে হচ্ছে তুমি হিট অফ রিয়াকশন ক্যালকুলেট করতেছো, এইটা মাইন্ডসেট করো যে এটা নাথিং বাট হিট অফ রিয়াকশন। তো ডেল্টা এইচ ক্যালকুলেশন মানে হিট অফ রিয়াকশনেরই ক্যালকুলেশন। দ্যাট মিনস how much heat can be produced or how much heat can be absorbed, অর্থাৎ কতটুকু হিট ইভলভ হবে এন্ড কতটুকু হিট অ্যাবজর্ব হবে ইন আ রিঅ্যাকশন, সেটাই তুমি গোইং টু ক্যালকুলেট। ওকে, তো স্যার সেটা একটু ইন্টারাপ্ট করছি। স্যার নতুন একটা মেয়ে জয়েন করবে, নাম যে জীবনের মিসের মেয়ে নুসাইবা। হ্যাঁ, নুসাইবা নূর। অসুবিধা নেই বাবা, জয়েন করো। তুমি তো হচ্ছে হোস্টে আছো, তুমি জয়েন করাতে পারবা। দেখো, ওকে স্যার। আচ্ছা, তো আমরা এই কাজটা কি করে করব না? আচ্ছা, অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি ডেল এইচ বলতে বুঝিয়েছিলাম যে H2 - H1, কারণ এটা তো ডেল্টা এইচ, এটা তো ডেল্টা এইচ, রাইট না? এটা তো ডেল্টা এইচ, তাহলে তোমাদেরকে বলেছিলাম যে ডেল্টা এইচ মানে H2 - H1, ডেল্টা এক্স যদি হয়, কথার কথা যে ডেল্টা এক্স, তাহলে X2 - X1, ডেল্টা ই তাহলে E2 - E1। তো এইটা হচ্ছে যে ডেল্টা এর আন্ডারস্ট্যান্ডিংটা, কিন্তু এটা যদি সবসময় মেনটেন করতে না দেখো তাহলে এটা নিয়ে টেনশনের কিছু নাই, কথা হচ্ছে। বাট মিনিং হলো এটা, যেমনটা হচ্ছে এখন কিন্তু তা করবা না। এখন করতেছো B1 - B2, এখন করতেছো কি B1 - B2। এখন ভাবতে পারো যে স্যার তো কনসেপ্টের বাইরে গেল কেন, তাহলে যে এটা তো হচ্ছে মিনিং এর বাইরে চলে গেল, ঠিক না? অ্যাকচুয়ালি বললাম না, তোমাদেরকে একটু বলি। তোমরা যেটা করো না, যেমন হচ্ছে যে তুমি যদি ধরো কোনো কিছুকে লেট এক্স ধরো, এক্স এর ভ্যালু বের করবা, তাই না? লেট এক্স ধরলে সেটা তোমার কিসের ভ্যালু আসবে? এক্স এর ভ্যালু আসবে। আচ্ছা, সেখানে লেট যদি তুমি কোনো কিছুকে জেড ধরো এন্ড শেষ পর্যন্ত সেটা জেড এর ভ্যালু হিসেবে বেরোবে। তো এই লেটের ব্যাপারটা কি? অপশনাল। লেট হচ্ছে গিয়ে জাস্ট অপশনাল, এইরকমটা আর কি। তাহলে এখন আমরা B1 কি ধরতেছি, সেটা তো আই হ্যাভ সেট মাই মাইন্ড। B2 কি ধরতেছি, আই হ্যাভ সেট ইট মাই মাইন্ড। আমি তো আমার মাইন্ডে ঠিক রাখছি যে হুইচ আই সেট, আমি আসলে কি সেট করছি, ঠিক না? আচ্ছা, B1 কে তোমরা এইভাবে চিন্তা করবা, টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট অর বন্ড টোটাল বন্ড ব্রেকিং এনার্জি। তার মানে টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকশন or total bond breaking energy. আচ্ছা, what is the definition of bond energy? You said the amount of energy which is produced when 1 mole of bond is formed or when 1 mole bond is break. তার মানে কি? বন্ড এনার্জি মানে হচ্ছে কি, ভাইস ভার্সা, দুইটাই, তাই না? এই জন্য B1 কনসিডার হবে, হচ্ছে টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট। দ্যাট মিনস রিঅ্যাকট্যান্ট পার্টের টোটাল বন্ড এনার্জি, reactant part is total bond energy, and you came to know the total bond energy nothing but bond breaking energy, remember this, so that এটা B1 হিসেবে কনসিডার হবে। B2 হচ্ছে total bond energy of product। তার মানে হচ্ছে if you take bond energy of reactant, then you must take bond energy of product। ওকে, ম্যাচ করাতে হবে। অর্থাৎ তুমি যদি এই পার্ট নাও তাহলে তার সাথে ম্যাচ করাতে হবে এই পার্টটাকে, আর যদি তুমি অর পার্ট নাও তাহলে অরের সাথে অর ম্যাচ করবে, অর এটার সাথে এটা ম্যাচ করবে আর অরের সাথে অর ম্যাচ করবে। অরের জায়গায় কি? টোটাল বন্ড ফর্মিং এনার্জি। হ্যাঁ, বন্ড ফর্মিং এনার্জি। So choice is yours, choice তোমার, but you should know everything,
ইউ শুড নো এভরিথিং, তোমার সবই জানতে হবে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি ডেল্টা এইচ হচ্ছে কি টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট মাইনাস টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। ডু ইউ এগ্রি? ইয়েস। টোটাল বন্ড ব্রেকিং এনার্জি মাইনাস টোটাল বন্ড ফর্মিং এনার্জি, সেম থিং। সো আই মাস্ট এগ্রি ওভার ইট, এটার উপরে আমরা এগ্রি। সো রিমেম্বার দিস, হাউ টু ক্যালকুলেট ডেল এইচ? B1 minus B2. What is B1 over here and what is B2 over here? So স্যার কখন B1 মাইনাস B2 করব, কখন H2 মাইনাস H1 করব? H2 minus H1 তোমরা কখনোই করবা না, ওটা এটার হচ্ছে গিয়া ওকে স্যার। রিয়েল মিনিং, ওটা হচ্ছে রিয়েল মিনিং, বাট এটা তোমাদের জন্য ইমপ্লিমেন্ট করা হয় না। ওটা রিয়েল মিনিং, ওকে নট স্যার। ইমপ্লিমেন্টেড, তোমাদের জন্য এটা ইমপ্লিমেন্ট করা হয় না। মানে ওটা কেন বুঝালাম যে হয় না যে এটা ডেল্টা এইচ, কিন্তু কেন এটা B1 মাইনাস B2 তোমাদের হাতে হ্যান্ডে ধরায় দিল? অ্যাকচুয়ালি হচ্ছে ডেল এইচটা ওখান থেকে আসছে, যেটা H2 মাইনাস H1। এখন ওয়ান থিং, তোমরা হয়তো উইদিন শর্ট টাইম ফিল করবে একটা জিনিস, উইদিন শর্ট টাইম, এটা ক্লাসে এন্ড ক্লাসের বাইরে বাইরে যে কোনো জায়গায় একটা ফিল করবা, সেটা হচ্ছে যে তোমাদেরকে কিছু বন্ড এনার্জি দেয়া হয়, যে কোন বন্ডে বন্ড এনার্জি কত, কোন বন্ডের বন্ড এনার্জি কত, এইটা নিয়ে তোমাদের একটা কিউরিসিটি থাকবে। সেই কিউরিসিটিটা হচ্ছে যে স্যার শুড উই রিমেম্বার দিস, মানে আমরা কি এটা মনে রাখবো? আই সাজেস্ট ইউ, ইফ পসিবল মনে রাখো। ইফ পসিবল, পসিবল কি? কোনো পসিবল না, জাস্ট রিমেম্বার। অর্থাৎ এটার জন্য আমরা হয়তো এটা বলে থাকি মাঝে মাঝে যে এটা তো আমরা দিয়েই দিব, এটা তো না দিয়ে তোমাকে ম্যাথ করতে দিব না, ইউনো। আমরা যখন এটা প্রোভাইড না করে নেভার এভার ম্যাথ করতে দিব, বন্ড এনার্জি মেনশন করে দেন তোমাদেরকে ক্যালকুলেট করতে দিব, তাই না? তো বন্ড এনার্জি না দিয়ে কখনোই আমরা ক্যালকুলেশন চাইবো না। ইট ইজ ট্রু, বাট ইউ নো এমসিকিউ যখন আসে তখন কি করবা? এমসিকিউ আসছে তো তখন তো কি করবা, রাইট না? সো দ্যাট মেমোরাইজ করো। ওকে, মেমোরাইজ করো, এটা হচ্ছে ওয়ান ফ্যাক্টর। আর সেকেন্ড একটা ফ্যাক্টর হচ্ছে তোমার মেমোরাইজ হলে হবে কি জানো, সামহাও কোনো কোশ্চেনে যদি কোনো একটা বন্ড এনার্জি আনইনটেনশনালি মিস্টেক আছে, ভুল আছে, এন্ড যেটার কারণে তোমার ম্যাথটা ভুল হতে পারে, এখন তুমি যদি রিয়েলটা জানো তাহলে হবে কি, তুমি তখন কি করতে পারবা, হ্যান্ড রেজ করতে পারবা যে এখানে একটা ভুল আছে। কথা বুঝে নাই? এরকম হইতেই পারে। তো দ্যাট তখন এই ভ্যালুটা জানলে সেটা ইজি হয় আর কি। তো আসো যে আমরা বন্ড এনার্জির জায়গাটা একটু কয়েকটা আমি নেসেসারি যেগুলো সেইগুলো একটু জেনে রাখি। হ্যাঁ, বন্ড এনার্জির ইউনিট কি জানো? কিলোজুল পার মোল। বন্ড এনার্জির ইউনিট হচ্ছে কিলোজুল পার মোল। আমরা কয়টা মনে রাখবো? তোমাদের বইয়ে বেশ কয়েকটা আছে, খুব বেশি নাই, বোধ হয় 4-5টা, অ্যারাউন্ড 5-6টা এরকম হতে পারে মেবি, মানে অ্যারাউন্ড এরকম, কিন্তু খুব বেশি নাই, বাট তোমাদের দরকার হয় এরও বেশি, এরও বেশি নেসেসারি হয়। তো তোমার একটু একটু ফলো করো, আমরা কয়েকটা করে নেই। হ্যাঁ, সেটা হচ্ছে যে বন্ড। আচ্ছা, বন্ড হচ্ছে প্রথম দিকে এটা কার্বন ওরিয়েন্টেড বেশি হয়, তো তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। ওকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডেরটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু আমরা আমি একটু জয়েনিং দেখতেছি, দুইজন পূর্ণতা নিজেই ডিসকানেক্ট হয়ে গেছিল, স্যার যার জন্য গেছিল সেজন্য। হ্যাঁ তুমি নিজেই ডিসকানেক্ট হয়ে গেছিলে। আচ্ছা, তো এবার আসো, তো যে কটা মানে মিনিমাম বন্ড এনার্জি রিমেম্বার, নিড টু রিমেম্বার, অর্থাৎ ইট ইজ বেটার টু রিমেম্বার, নট নিড টু, বেটার টু রিমেম্বার। কার্বন কার্বন বন্ড এনার্জি, ইউ নো কার্বন কার্বন বন্ড এনার্জি হচ্ছে 346। ওকে, তো কার্বন কার্বন বন্ড এনার্জি হচ্ছে 346। ইট নিড টু নো কার্বন কার্বন বন্ড এনার্জি 346। কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড এনার্জি হচ্ছে, কার্বন কার্বন ডাবল সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বন ডাবল বন্ড হয়, কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়, 612 মানে এটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। কার্বন কার্বন ট্রিপল বন্ডও থাকতে পারে, কার্বন কার্বন ট্রিপল বন্ড, তার মানে হচ্ছে 837 হচ্ছে গিয়ে কার্বন কার্বন। তার মানে এটা হচ্ছে কার্বন কার্বন, কার্বন কার্বন সিঙ্গেল, কার্বন কার্বন ডাবল, কার্বন কার্বন ট্রিপল। ওকে, দেন কার্বন ওরিয়েন্টেডই
কিন্তু কার্বন অক্সিজেন দ্যাট টাইম। কার্বন ভার্সাস অক্সিজেন, যখন কার্বন ভার্সাস অক্সিজেন তখন ভ্যালুটা হবে 743। আচ্ছা, দেন কার্বন বাট হাইড্রোজেন, কার্বন ভার্সাস হাইড্রোজেন যেটা হচ্ছে 414 কার্বন ভার্সাস হাইড্রোজেন এন্ড কার্বন ভার্সাস ক্লোরিন। তার মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কত বেশি কার্বন ওরিয়েন্টেড, তাই না? অনেক বেশিটাই হচ্ছে কার্বন ওরিয়েন্টেড। তো কার্বন ক্লোরিনের যে বন্ড এটা হচ্ছে 326। কার্বন আর ক্লোরিন, কার্বন ভার্সাস ক্লোরিন হলে এটা আর কি। হ্যাঁ, এই হলো কার্বন ওরিয়েন্টেড, মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, কার্বন ক্লোরিন সিঙ্গেল বন্ড। তার মানে এগুলো সব কার্বন ওরিয়েন্টেড। একটা ফেজ কি হলো কার্বন ওরিয়েন্টেড। আচ্ছা, এবার হাইড্রোজেন ওরিয়েন্টেড, হাইড্রোজেন ভার্সাস হাইড্রোজেন। হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য 435 হাইড্রোজেন ওরিয়েন্টেড, যেটা হচ্ছে 435। আচ্ছা, এরকম যদি হয় তারপরে হাইড্রোজেন ভার্সাস ক্লোরিন এন্ড হুইচ ইজ ওয়ান অফ দ্য কমন যেটা হলো 431। হাইড্রোজেন এন্ড ক্লোরিন বন্ড এনার্জি 431। দেন হচ্ছে ক্লোরিন ভার্সাস ক্লোরিন, মানে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ড এনার্জি। ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ড এনার্জি হচ্ছে 244। ওকে, ক্লোরিন এন্ড ক্লোরিন। দেন হচ্ছে অক্সিজেন ভার্সাস অক্সিজেন। অক্সিজেন ভার্সাস অক্সিজেন যদি থাকে তাহলে 498 হইতেছে অক্সিজেন ভার্সাস অক্সিজেন। ওকে, এরপরে একটা এমসিকিউ ওরিয়েন্টেড যেটা নাইট্রোজেন ট্রিপল বন্ড, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের ট্রিপল বন্ড। তাহলে এটা হইতেছে অনেক বেশি এমসিকিউ ওরিয়েন্টেড, যেটা 945। আর লাস্ট অফ অল হলো অক্সিজেন ভার্সাস হাইড্রোজেন, যেটা হচ্ছে অক্সিজেন ভার্সাস হাইড্রোজেন, এটাও খুবই কমন, যেটা হচ্ছে 464। So I suggest you যে keep those in mind. Okay, এই কয়টা you have to remember, মানে best possible. Okay, so if you can memorize this. Okay, so if possible এটা মনে রাখবা। যদিও তোমার এমসিকিউ ওরিয়েন্টেড, মানে আমরা ক্লেম করতে পারি যে একটা স্টুডেন্ট মনে রাখবে, আমরা ক্লেম করতে পারি সেটা। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা, 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 মানে এটা হচ্ছে যে আমাদের নর্মাল একটা প্রেডিকশন বা একটা নর্মাল এক্সপেকটেশন যে এ স্টুডেন্ট ক্যান রিমেম্বার বা এ স্টুডেন্ট শুড রিমেম্বার। মানে কয়টা এই যে মোস্ট অফ দাই, মানে শুধু ডাবল বন্ড ট্রিপল বন্ড একটা স্টুডেন্ট মনে রাখবে এটা আমরা অতটা এক্সপেক্ট করি না। আর হাইড্রোজেন যে বন্ড এনার্জি এটাও আমরা খুব একটা এক্সপেক্ট করি না। বাট আদারওয়াইজ যা আছে সব আমরা এক্সপেক্ট করবো যে একটা স্টুডেন্ট এটা জানে। ওকে, তো এই হচ্ছে বন্ড এনার্জি, এন্ড ইউ নো দিস ইজ দ্য গ্রেট অ্যাপ্লিকেশন অফ দিস ভ্যালু। এই ভ্যালুগুলোর খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে, যেটা তোমরা ক্লাসে বা আমার সাথে তো দেখতেছো, এট দ্য সেম টাইম ক্লাসেও দেখবা। তো আসো আমরা এগুলো কি করে অ্যাপ্লাই করবো। পয়েন্ট যেটা ওয়ান থিং আই লেট ইউ রিমাইন্ড অ্যাগেন রিমাইন্ড দিচ্ছি তোমাদেরকে, রিমেম্বার দিস, সেটা হচ্ছে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ধরো ইউনো ফর এক্সাম্পল যে কার্বন হাইড্রোজেন বন্ড এনার্জি কত 414 কিলোজুল পার মোল। কার্বন হাইড্রোজেন বন্ড এনার্জি 414 কিলোজুল পার মোল। দ্যাট মিনস কার্বন হাইড্রোজেন বন্ড যদি ব্রেক করে তাহলেও 414 কিলোজুল হিট ইজ রিকোয়ার্ড। আর যদি কার্বন হাইড্রোজেন বন্ড ফর্ম করে তাহলেও 414 কিলোজুল হিট উইল প্রডিউস। তার মানে কার্বন হাইড্রোজেন ইদার লেফটে থাকুক অর রাইটে থাকুক, এর কন্ট্রিবিউশন কত 414। কার্বন হাইড্রোজেন লেফটে থাকলেও কি আর রাইটে থাকলেও কি হবে, রিঅ্যাকশন পার্টে থাকুক আর এটা প্রোডাক্ট সাইডে যাক, কন্ট্রিবিউশন কি 414। Okay, let an example. Usually you must given a reaction. You are supposed to given a reaction. অর্থাৎ তোমাকে একটা রিঅ্যাকশন দেওয়া হবে। ওকে,
and suppose it is reaction between methane and chlorine. Reaction between methane and chlorine. Reaction between methane and chlorine. Okay? So methane and chlorine এর যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটাতে প্রোডাক্ট সাইডে কি থাকতে পারে? মিথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, তো মিথেন এন্ড ক্লোরিনের রিঅ্যাকশনে মিথাইল ক্লোরাইড এন্ড কি হতে পারে? হাইড্রোজেন ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড এন্ড হাইড্রোজেন ক্লোরাইড। So it is a common reaction. Methane plus chlorine, methyl chloride plus hydrogen chloride, methane plus chlorine, methyl chloride plus hydrogen chloride. This is a possibility. এটা একটা possibility, you know, এটা একটা possibility. আচ্ছা, ইভেন তোমাদেরকে এট এ টাইমে দেখিয়ে রাখি, এটা একটা possibility. স্যার আপনি রিঅ্যাকশনের एग्जांपल দিচ্ছেন? রিঅ্যাকশনের এক্সাম্পল বলতে মানে যে রিঅ্যাকশন গুলো নরমালি ইউজ হয় টু ক্যালকুলেট ডেল্টা এইচ, অ্যাজ ইউজুয়ালি যেটা ক্যালকুলেশনের জন্য ইউজ হয়। তো এইটাতে একটু এটা খুব মাল্টি ইউজ হয় এটা, এন্ড এটা মোস্টলি এটা ইউজ হয়। তো সেই জায়গাটাতে একটু শেয়ার করতেছি একটা ব্যাপার, যে মিথেনের সাথে ক্লোরিন মিথাইল ক্লোরাইডের রিঅ্যাকশন, রাইট? মিথাইল ক্লোরাইড এন্ড হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে বাই প্রোডাক্ট। মিথেনের সাথে যদি ক্লোরিন হয় 2 মোল, তাহলে এই যে CH2Cl2 and 2HCl হবে। মিথেনের সাথে যদি হয় ক্লোরিন 3 মোল, তাহলে দিস কম্পাউন্ড এন্ড দিস কম্পাউন্ড। এন্ড এমনও হতে পারে মিথেন প্লাস 4 মোল ক্লোরিন ফাইনালি CCl4 প্লাস 4HCl হতে পারে। তার মানে you can suppose to given these anyone, okay? তার মানে হচ্ছে মিথেনের সাথে যে ক্লোরিন, মিথেনের সাথে যখন ক্লোরিন রিঅ্যাক্ট করে, মিথেন ক্লোরিন যখন রিঅ্যাক্ট করে, দ্যাট টাইম কি হতে পারে জানো? this compound and this compound, okay? সবই হতে পারে। it depends upon number of ক্লোরিনের উপরে। so any of them বা any of the reaction can be given, যে কোনোটাই কি হতে পারে, দিতে পারে। but it is no matter what is the equation, it is no matter at all। তোমার কাছে এটা কোনো ব্যাপারই হবে না যে what is the equation, what is how the complex equation that is given, কত কমপ্লেক্স দিছে, it is totally হচ্ছে গিয়া উইদাউট ম্যাটার, বা ইট ইজ টোটালি মানে হচ্ছে গিয়া তোমার আন্ডার মানে নো নিড টু কনসিডার। ব্যাপারই না যে ইকুয়েশনটা কি লিড দিচ্ছে, এটা কোনো বিষয় না। তুমি একটা ফান্ডামেন্টাল জায়গায় থাকবা, তোমরা একটা ফান্ডামেন্টাল জায়গায় থাকবে যে হোয়াট টু ডু, হাউ টু ডু, দ্যাটস ইট, বাই ইউজিং দিস ইকুয়েশন। তো আসো, ফর এক্সাম্পল আমাকে করতে বললো যে এই রিঅ্যাকশনের ডেল্টা এইচ হোয়াট। Okay, so that means calculate the delta H, calculate the heat of reaction, calculate the heat change. যাই বলে না কেন, যেই ল্যাঙ্গুয়েজে বলে না। কোশ্চেন ছিল। Yes. স্যার বলবো? Yes, হ্যাঁ। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার কখন আমরা কার্বন সিঙ্গেল বন্ড ইউজ করব, কার্বন ডাবল বন্ড অথবা কার্বন ট্রিপল বন্ড, এটা বুঝবো কিভাবে, কখন কোনটা ইউজ করতে হবে? হ্যাঁ, এটা তো আমি তখনই বললাম যে এটা আমার এক্সাম্পলে চলে আসবে, এটা আমাদের এক্সাম্পলে চলে আসবে, ইউনো, একটু পরেই, জাস্ট ফিউ মিনিটস ওয়েট করো। আচ্ছা, তাহলে এই রিঅ্যাকশনটা সাপোজ টু গিভেন, এটা ডেল্টা এইচ ক্যালকুলেট করতে হবে। ডেল্টা এইচ কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। সো দ্যাট তোমরা যেটা করবা, তোমরা একটু এইটাকে স্কেলিটন করে দেখো। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, ওকে? মানে এইটা যে খুব তুমি নেসেসারি আই ওয়ান্ট টু মেনশন এমনটা না, হয়তো নেসেসারি হবে না, কারণ whenever you become expert তখন এটা দরকারই হবে না তোমার টু বি মেনশন, এটা দরকারই হবে না মেনশন করার। বাট এট ফার্স্ট ইউ হ্যাভ এ লুক, আগে দেখো তো। তার মানে হেয়ার হ্যাজ কার্বন হাইড্রোজেন 4 বন্ড, কার্বন ভার্সেস হাইড্রোজেন বন্ড, and this has chlorine chlorine bond. In the right part কার্বন বন্ড ভার্সেস ক্লোরিন, ব্র্যাকেট করে 2 দিব না, 2 ক্লোরিন ক্লোরিন বন্ড। আচ্ছা, লুক হিয়ার, তার মানে হচ্ছে কার্বন হাইড্রোজেন, কার্বন সেন্টার 4টা হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, এই যে ক্লোরিন ক্লোরিন, তো 2 দিব কোথায়? ক্লোরিন ক্লোরিন, তো দুইটা ক্লোরিন না, ক্লোরিন বন্ড ক্লোরিন, রাইট না? দুইটা ক্লোরিন, ক্লোরিন বন্ড ক্লোরিন। যদি এমন হতো যে 2Cl2, তাহলে ক্লোরিন বন্ড ক্লোরিন হয়ে 2 হতো, বুঝতে পেরেছো?
এটা তো শুধু একটা মলিকিউল অফ ক্লোরিন, ওয়ান মলিকিউল ক্লোরিন, তার মানে ইট হ্যাজ ক্লোরিন ক্লোরিন বন্ড, তাহলে ক্লোরিন ক্লোরিন বন্ড তো Cl2 হয়েই গেল। আচ্ছা, রাইট সাইডে দিস কার্বন, সেন্টার কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন রিমেইন, বাট একটা ক্লোরিন, আর ওদিকে কি আছে HCl। তার মানে বন্ড গুলো কি হয়ে গেছে, ভিজিবল হয়ে গেছে, বন্ডস গুলো কি হয়ে গেছে, ভিজিবল হয়ে গেছে। দ্যাট মিনস হিয়ার হ্যাজ দিস পার্ট হ্যাজ carbon hydrogen bond. How many? 4. It has chlorine chlorine bond. How many? 1. In the right side there is carbon hydrogen bond also. How many? 3. There is one new bond, carbon chlorine bond, plus there is one new bond, hydrogen chlorine bond, hydrogen chlorine bond, right? তার মানে bonds are left and bonds are right, অর্থাৎ left এর bond কি and right এর bond কি, left এর bond কি and right এর bond কি। ওকে, আমি কিন্তু not at all ম্যাথটা করিয়ে দিচ্ছি তা কিন্তু না, I don't do the solution, আমি এখনো কিন্তু ম্যাথ সলভ করতেছি না, I am trying to let you understand. ওকে, এখনো কিন্তু ম্যাথ করতেছি না, this is not at all solution of the math. ওকে, you just realize যে লেফট সাইড কি ধরনের কি বন্ড আছে, রাইট সাইড কি রকম বন্ড আছে। ওকে, আচ্ছা, এবার কাম টু দ্য পয়েন্ট, you have two options to do this, you have two different options to do this। সেটা কি if you can mention the total bond energy and on the left side and total bond energy of right side, তুমি মেনশন করতে পারো, টোটালটা মেনশন করতে পারো, এটা ওয়ান সাইড। অ্যানাদার সাইড হচ্ছে যে দেখবা যে এমন কোন বন্ড যেটা লেফটেও আছে যেটা রাইটেও আছে, এমন নাম্বার অফ বন্ড যেটা কি আছে লেফটেও আছে এন্ড সেটা কি আছে রাইটেও আছে। সাপোজ এখানে যে CH বন্ড লেফটে 4টা বাট রাইটে কি তার 3টা রিমেইনিং, কি হয়েছে 3টা কিন্তু রিমেইনিং, তার মানে কি এটা কি ব্রেক করেছে, ব্রেক করেনি কিন্তু, তার মানে এই তিনটা কার্বন হাইড্রোজেন বন্ড কি করেনি, ব্রেক করেনি। ওকে, তার মানে ওটা ব্রেকও করেনি, তাহলে রাইট সাইডে যায় সেটা কিন্তু নতুন করে ফর্মও করেনি, ব্রেকও করেনি, রাইট সাইডে সেটা কি করেনি, ফর্মও করেনি। এরকম যদি কমন বন্ড থাকে, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এই কমন বন্ড গুলোকে ক্যান্সেল করে নিতে পারি, এই কমন বন্ডের কি করতে পারি, ক্যান্সেল করে নিতে পারি, অর্থাৎ যেটা ব্রেকও করেনি এন্ড সো ফর্ম করার কথাই আসে না। তো যদি দুই সাইডে এরকম কমন বন্ড থাকে তাহলে আমরা সেটাকে কি করতে পারি, ক্যান্সেল করে নিতে পারি। এখন তুমি যদি মনে করো এই 4টা CH বন্ডের ভ্যালু লিখো আর এখানে 3টা CH বন্ডের ভ্যালু লিখো, তাহলে কিন্তু দুই পাশ থেকে 3টা CH বন্ড এমনিতেই কি হয়ে যাবে, বন্ড এনার্জি ক্যান্সেল করে দিবে, বন্ড এনার্জি এমনিতেই কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। সো দ্যাট সামহার তোমরা দেখতে পারো যে সামবডি কি করছে, টোটালটাই লেফটের টোটাল হিসাব করছে, রাইটের টোটাল হিসাব করছে, কমন বন্ড কি করে নাই, ক্যান্সেল করে নাই, কমন বন্ড ক্যান্সেল করেনি এমনও হতে পারে, আবার কমন বন্ড ক্যান্সেল করছে এমনও হতে পারে। সো রিমেম্বার দিস যে তার মানে ইউ হ্যাভ টু অপশন, যে ইউ ক্যান ডিনাই দ্য কমন বন্ড, ইউ ক্যান ক্যান্সেল দ্য কমন বন্ড, তোমরা কি করতে পারো, কমন বন্ড ক্যান্সেল করে দিতে পারো, নো প্রবলেম, এটা করতে পারো। তো যাই করবা না করবা অপশনস গুলো বলতেছি, ঠিক না, অপশনস গুলো বলতেছি। তো আসো আমি কি করে সলভ করব বা তোমরা অ্যাকচুয়ালি কি করে এটা সলভ করবা, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা। আমি বেটার মনে করি যেটা, আমি পার্সোনালি যেটা মনে করি, যেহেতু আমার মাইন্ডে আছে যে আমি এটা এই করব, ঠিক আছে, সিন্স আই থট যে আমি এটা করব, তার জন্য আমি বেটার টু ডু, আমি কি করি B1 ইন্ডিভিজুয়াল বের করি, কারণ আই হ্যাভ সেট এ ফর্মুলা যে ডেল্টা ইজ হলো B1 minus B2 and that's why I do the calculation in B1 part and I do the calculation of B2 part, অর্থাৎ আমি B1 B2 আলাদা করে করব। তো দ্যাট B1 পার্ট মানে কি, রিঅ্যাকশন পার্ট, B1 মানে হচ্ছে গিয়ে হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে ইউ নো যে টোটাল বন্ড ব্রেকিং এনার্জি, টোটাল বন্ড ব্রেকিং এনার্জি। ওকে, টোটাল বন্ড ব্রেকিং এনার্জি মানে B1 আমি ধরতেছি তো না। আচ্ছা, এবার আসো ব্রেক করতে কি, ওই যে এক্সপার্ট হয়ে গেছো তুমি মনে করো, সাপোজ টু সে ইউ বিকাম এক্সপার্ট,
সাপোজ টু সে ইউ বিকেম এক্সপার্ট। তো তুমি জানো যে এখানে CH4 আছে, এখানে CH3 আছে, তার মানে কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করছে বাট একটা করছে। ইউ বিকেম এক্সপার্ট প্লাস ক্লোরিন ক্লোরিন বন্ড ব্রেক করছে, ক্লোরিন ক্লোরিন বন্ড। তাহলে এই পাশে CH বন্ডের বন্ড এনার্জি কত, মানে CH বন্ডের বন্ড এনার্জি উই ক্যান টু নো যে CH বন্ডের বন্ড এনার্জি কত, সেটা হচ্ছে 414 প্লাস ক্লোরিন ক্লোরিন বন্ড এনার্জি 244। কত হয় এতে? 414 প্লাস 244 658। বাস, ডান। দেখো ইট ইজ কোয়াইট ইজি, জাস্ট ওইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা এতে করে এই এই জায়গাটাতে আসতে আমার সুবিধা হলো। নাও ক্যালকুলেট দ্য B2। স্যার B1 টা কি আবার একটু বোঝানো যাবে? ওকে ফাইন। তাহলে B1 হচ্ছে কি কি হোয়াট আই কনসিডার টোটাল বন্ড ব্রেকিং এনার্জি। B1 I have considered total bond breaking energy, total bond breaking energy। তার মানে হচ্ছে টোটাল বন্ড ব্রেকিং এনার্জি, তার মানে এই এই মলিকিউলের দিকে ফার্স্টে লুক দিবা, এই মলিকিউলের দিকে তাকায় দেখবা যে এর বন্ড কোন কার্বন হাইড্রোজেন বন্ড আছে 4টা, বাট রাইট সাইডে এখনো আছে 3টা। তো ইউ ফিল যে একটা কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করছে, তো একটা কার্বন হাইড্রোজেন বন্ড প্লাস আর কি বন্ড ব্রেক করছে, ক্লোরিন ক্লোরিন বন্ড কি ব্রেক করেছে? হ্যাঁ করেছে, ক্লোরিন ক্লোরিন বন্ড ব্রেক করেছে। তাহলে কার্বন হাইড্রোজেন একটা বন্ড ব্রেক করছে তার জন্য 414, ক্লোরিন ক্লোরিন বন্ড ব্রেক করছে তার জন্য 244। তাহলে টোটাল বন্ড গুলো ব্রেক করতে এনার্জি কত লাগছে? 658। তার মানে বন্ড ব্রেক করতে গেলে কত এনার্জি দরকার হয়েছে? 654। তাহলে এবার আসো B2 পার্টে। দেখো এটা কিন্তু আই থিঙ্ক ইন মাই কনসিডারেশন দিস ইজ দ্য সিম্পলিয়েস্ট ওয়ে উইদাউট এনি হেজিটেশন। It is the simplest way. Okay, whenever you target an equation, whenever you apply something by using an equation, that will be much comfortable to you. মনে রাখবা ইকুয়েশন দিয়ে করলে সেটা সবসময় কমফোর্টেবল হয়। নাও B2 টোটাল বন্ড ফর্মিং এনার্জি। আচ্ছা এবার রাইট সাইডে দেখো বন্ড কি ফর্ম করছে, কার্বন আর ক্লোরিনের বন্ড ফর্ম করছে। এই যে এটা যে তুমি জেনে গেছো সেটার জন্য কিন্তু আগের পার্টটা দেখালাম, যে তুমি যে জানো যে এখানে কার্বন আর ক্লোরিনের নতুন করে বন্ড ফর্ম করছে, তাহলে বন্ড ফর্ম করছে কার্বন ক্লোরিন প্লাস আর কার্বন আর হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন। কার্বন ক্লোরিন বন্ড এনার্জি কত? কার্বন আর ক্লোরিন, কার্বন ক্লোরিন বন্ড এনার্জি এত প্লাস হাইড্রোজেন ক্লোরিন বন্ড এনার্জি এত, 430 তাহলে কত হয়? 757 কিলোজুল। 326 plus 431 757 757। ওকে ডান। এর থেকে ইজি কি আর ওয়ার্ল্ডে কিছু আছে? এবার এটা কত? B1 কত? 658 মাইনাস এটা কত? 757। অ্যান্সার কত? -99 কিলোজুল পার মোল। দ্যাটস ইট, দ্যাটস ইট। অ্যান্সার -99 কিলোজুল পার মোল। So I think and I মানে I can make sure যে এর চাইতে আর ইজিয়েস্ট ওয়ে নাই। কোনো কমপ্লিকেসিতে যাওয়ার দরকার নাই, নট এট অল। ল্যাঙ্গুয়েজ দিয়ে এই বলে সেই বলে কোনো দরকার নাই। ল্যাঙ্গুয়েজ ক্যালকুলেশনের মধ্যে যত মানে ইয়ে করা যায় অ্যাভয়েড করা যায়। So hope you can do it, you can easily do it, right? You are পারবা না? জয়িতা এন্ড নতুন তোমরা নতুন পুরনো মিলে সবাই এগ্রি করো যে স্যার পারবো। পারবাই। ওকে ভেরি গুড, কনফিডেন্ট বাড়াতে হবে না, একদম একটা ব্যাপার কি একটা ইস্যু হলো মনে হবে যেন এটা ক্লাস 5 এর বাচ্চাদের পড়ালেও তো সে কালকে অ্যান্সার করতে পারবে। সিম্পলি ডেরাইভ B1 - B2। B1 কি কনসিডার করছো তুমি জানো তো, তুমি B2 কি কনসিডার করছো তাও তুমি জানো, তারপর সাবট্রাক্ট করবে অ্যান্সার চলে আসবে। কে তোমাকে আটকে রাখছে এখানে?
আচ্ছা সেকেন্ড ওয়ান না, C2H4 প্লাস ক্লোরিন, C2H4Cl2। আচ্ছা এখন একটু দেখো যে C2H4 প্লাস Cl2 তার থেকে কি হলো C2H4Cl2, C2H4Cl2, যেটা তোমাদের কাছে একটু কি লাগতেছে, আনইউজুয়াল লাগতেছে কম্পেয়ার টু বিফোর। আগেরটার সাথে কম্পেয়ার করলে এটাকে একটু আনইউজুয়াল লাগতেছে। দ্যাট কারণ আগেরটাতে তোমরা দেখছিলা 2 রিঅ্যাকশন 2 প্রোডাক্ট নাম্বার 1, এখন দেখতেছো 2 রিঅ্যাকশন 1 প্রোডাক্ট। তো এটা তোমাদের কাছে একটা মানে ইয়ে লাগতেছে, ডিফারেন্স লাগতেছে, এন্ড মনে করতেছো যে এটা কি করে পসিবল, এটা কি করে পসিবল, রাইট? ইউ আর এখন ফার্স্ট কথা হচ্ছে যে পসিবিলিটি ইজ নট ইউর হেডেক, কারণ ইউ ডিডন্ট কমপ্লিট ইট, it is given, number 1, but you need to have the concept, need to have the concept that this type of reaction is called addition reaction, this type of reaction called addition reaction, so there is some reaction which are addition, so addition reaction এটা না। এবার আসো যে জিনিসটা এটা যদিও তোমার একটু কি হলো জানো, মানে ম্যাচিউরড লেভেলের যেটা করতে দেই আমরা সেটা হচ্ছে এটা, একটু ম্যাচিউরড লেভেলে গেলে পরে এটা দেই। তো তারপরে তোমাদের আগেরটা যেহেতু অনেকটাই বুঝে ফেলছো, তো আমরা চলে আসলাম একটু ম্যাচিউরড লেভেলে, যে C2H4 প্লাস ক্লোরিন হয়ে C2H4Cl2 যদি হয় তাহলে এটার মধ্যে কি ধরনের বন্ড আছে, এটার মধ্যে কি রকম বন্ড আছে। আচ্ছা এখানে একটা জিনিস একটু বুঝো তোমরা, যেহেতু C2 না, একটু বুঝো, যদি C2 আছে তো তাহলে গেস করবা যে এখানে অবশ্যই CC বন্ড আছে। এটা একটা নরমাল প্রেডিকশন, এটা একটা অর্ডিনারি প্রেডিকশন, এটা একটা অর্ডিনারি প্রেডিকশন যে C2H4 দ্যাট মিন্স C2 আছে, তো তার মানে এখানে কার্বন কার্বন বন্ড দেওয়া আছে। লেটস ওয়ান থিং। এবার আসো যে এই কার্বন কার্বন বন্ডের কার্বন কার্বন যে বন্ড আছে ইউনো, এই কার্বন কার্বন বন্ডে কি আছে, C2H4 আছে, C2H4 আছে। কি কি হতে পারতো আমি পসিবিলিটি দেখাই, C2H6 হতে পারতো, C2H4 এখন আছে অলরেডি, আর C2H2 হতে পারে। এখন কি কার্বনের সঙ্গে হাইড্রোজেন 4টা বন্ড অ্যাটাচ করে দিব? একটু দেখাচ্ছি। তার মানে ইউ ক্যান সি C2H6, C2H4, C2H2, you can see C2H6, C2H4 and C2H2, you know এটা কখন ম্যাচিউরড লেভেল কেন বললাম জানো, এটা রিভিশনের সময় দেখানো হয় এটা, বিকজ যখন রিভিশন হয় তখন নর্মালি স্টুডেন্টরা কি হয়, ফুল বুক প্রিপারেশন তাদের থাকে, এন্ড যখন ফুল বুক প্রিপারেশন থাকে তখন তারা কি হয় জানো, চ্যাপ্টার 11 তাদের পড়া হয়ে যায়, আর চ্যাপ্টার 11টা যখন পড়া হয় তখন স্টুডেন্ট ক্যান নো অর স্টুডেন্ট কাম টু নো যে এটা অ্যালকেন, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন। স্টুডেন্ট তখন জানতে পারে যে এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকিন, আর এটা হচ্ছে অ্যালকাইন, এন্ড তারা তখন জানতে পারে যে অ্যালকেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। অ্যালকেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অ্যালকিন কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইন কার্বন কার্বন ট্রিপল বন্ড। এটা বাই দিস টাইম তারা জানে মনে করো, যার কারণে ওদেরকে এটা দেয়া পসিবল হয় আমাদের। আচ্ছা এখন একটু ফলো করো, কার্বন ভ্যালেন্সি 4, তার মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের যে কার্বন তার রিমেইনিং কয়টা হ্যান্ড, এই কার্বনের আর 3টা, এই কার্বনেরও আরো 3টা, রাইট না? তার মানে এই কার্বন কয়টা হাইড্রোজেন নিতে পারবে, 3টা, এ নিতে পারবে কয়টা, 3টা, তাহলে 3 3 কত হয়ে গেল, 6, তাহলে এই দেখছো 6, তাহলে গেস করতে পারতেছো, তার মানে হচ্ছে এই C2 এর সাথে যে H4, H6, H4, H2, এটা আবার দুইটা কার্বনের মধ্যে কি হবে, ইকুয়ালি ডিভাইড হবে,
দুইটা কার্বনের মধ্যে সেটা আবার কি হবে, ইকুয়ালি ডিভাইড হবে। তখন তুমি জেনে গেছো, যখন তুমি জানো যে এটা অ্যালকিন, তুমি জানো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তো দুইটা হাইড্রোজেন এর ভাগে গেছে, দুইটা হাইড্রোজেন ওর ভাগেও আসছে। এন্ড কার্বনের দেখো তো 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4। তো এইটা হচ্ছে এটা স্ট্রাকচারালি, এটা হচ্ছে এটা স্ট্রাকচারালি। ওকে, আচ্ছা এবার এখানে আছে ক্লোরিন ভার্সাস ক্লোরিন বন্ড, ক্লোরিন ভার্সাস ক্লোরিন বন্ড। এবার রাইট সাইডে আসো, রাইট সাইডে আসো, রাইট সাইডে আসছে তুমি দেখো তো যে এই ক্লোরিন দুইটা কি হয়েছে, এর সাথে অ্যাড হয়ে গেছে। এই ক্লোরিন দুইটা এই কার্বন দুইটার সাথে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তাহলে এখন একটু ফলো করো যে আগে তাদের হাতে দুইটা করে হাইড্রোজেন ছিল, এখন নতুন করে ওই দুই কার্বনের কাছে দুইটা ক্লোরিন আসছে, এখানে ডাবল বন্ড দিব না? তার মানে ডাবল বন্ড, রিমেম্বার ডাবল বন্ড যখন রিঅ্যাকশন করে তখন সেটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যায়। ডাবল বন্ড রিঅ্যাকশন করলে সেটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যায়। এন্ড সিঙ্গেল বন্ডে কনভার্ট হলে কিভাবে হয়, সে এটা হলো গিয়া এডিশন। তার কি হয়, এডিশন হয়, অর্থাৎ তার এখান থেকে একটা বন্ড ব্রেক করে, ব্রেক করে তখন এ যখন বন্ডটা ব্রেক করে তখন তার হাত ওপেন হয়ে যায়, এ বন্ড ব্রেক করলেও তো তার হাত ওপেন হয়ে যায়, তখন ওই ওপেন হ্যান্ডে দুইটা ক্লোরিন আসে। এইভাবে রিঅ্যাকশনটা হয়, এইভাবে রিঅ্যাকশনটা হয়। কথা বুঝতে পারছো? তো এটা অলমোস্ট একটা ম্যাচিউরড লেভেল, এটা একটা ম্যাচিউরড লেভেলের, কিন্তু তোমাদের কিউরিসিটির কারণে আমাকে দেখানো লাগলো। তাহলে কি হলো যে এইটা যখন ফর্ম করলো, তোমরা একটু একটু চিন্তা করো তো যে এটা আসলে C2H6 মানে অর্থাৎ C2 যদি H6 হয়, C2H6 হয়, তাহলে দুইটা কার্বনে এর কাছে তিনটা হাইড্রোজেন যাবে, ওর কাছেও তিনটা হাইড্রোজেন আসবে C2H6 হলে, অর্থাৎ দুইটা কার্বন কিন্তু 6টা অ্যাটম। এইখানে দুইটা কার্বনের সাথে তো 6টা অ্যাটমই আছে, দুইটা কার্বনের সাথে তো 6টা অ্যাটমই আছে, শুধুমাত্র হাইড্রোজেন আর ক্লোরিন। তাহলে এই যে 6টা অ্যাটম আছে, এই 6টা অ্যাটম দুইটা কার্বনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। ওকে, আচ্ছা তাহলে এবার আসো যে এখানে তাহলে বন্ড ব্রেক করতেছে, এই যে CH বন্ড, এই যে CH বন্ড, এই যে CH বন্ড কিছু হয়েছে, হয়নি। কার্বন কার্বন ডাবল বন্ডটাই অনলি কি হয়েছে, ব্রেক হয়েছে। কার্বন কার্বন ডাবল বন্ডটা কি হয়েছে, ব্রেক হয়েছে, কার্বন কার্বন ডাবল বন্ড ব্রেক হয়েছে। কথা বুঝতে পারছো? এইভাবে ডাবল বন্ডের ইস্যুগুলো সলভ করতে হয়, মোটামুটি এভাবে কি করতে হয়, ডাবল বন্ডের ইস্যুগুলা সলভ করতে হয়। এন্ড ইউ নো না যে আমার যে টার্গেটটা আছে, সেই টার্গেটে যেতে গেলে আমাকে আর এখন যেটা দেখানোর কথা সেটা দেখাতেই হবে, কারণ আই হ্যাভ মানে 15 মিনিট, 50 to 20 মিনিট, কারণ নেক্সট ব্যাচ আবার 8:45 দেওয়া আছে। তো দেখো এখন যেটা করব সেটা হচ্ছে যে this type of reaction, methane plus oxygen, carbon dioxide plus H2O, where delta is equal to minus 890 kilojoule per mole. Okay, very much attentively এটা ফলো করো। and I know and you just be informed যে এটা হচ্ছে যে সবচেয়ে হচ্ছে রিপিট কোশ্চেন, মানে বলতে গেলে হাইয়েস্ট রিপিট কোশ্চেন ইজ দিস, হাইয়েস্ট টাইম কামিং কোশ্চেন হচ্ছে ইজ দিস, মানে এইটা হচ্ছে সবচেয়ে বেশি টাইম তোমার হচ্ছে বোর্ডে আসা কোশ্চেন। ওকে, সো and it is a favorite question to all teachers also, এটা টিচারদেরও কেন যেন একটা ফেভারিট কোশ্চেন এটা, কারণ এটাকে স্টেম করলে হয় কি জানো, এটাকে স্টেম করে CG দুইটাই কোশ্চেন করা যায়, এইটাকে স্টেম করে কি করা যায়, সি এর কোশ্চেন এন্ড ডি এর কোশ্চেন বোথ কোশ্চেন করা যায়, খুব কমফোর্টেবলি করা যায়। তোমরা জানো তো যে একটা টপিক কোনগুলো মানে আমরা প্রেফার করি, যেগুলো এরকম ভাবে সাপোর্ট দেয় আমাদেরকে। মিথেন প্লাস অক্সিজেনের রিঅ্যাকশনে কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। আচ্ছা, কিপ ওয়ান থিং ইন ইউর মাইন্ড, সেটা হচ্ছে দিস টাইপ অফ রিঅ্যাকশন হচ্ছে গিয়া কম্বাকশন রিঅ্যাকশন। কিপ ওয়ান থিং ইন ইউর মাইন্ড যে দিস টাইপ অফ রিঅ্যাকশন হচ্ছে কম্বাকশন রিঅ্যাকশন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন,
মানে এখানে কার্বন আর হাইড্রোজেন আছে, আর এর সাথে এখানে এমন কোন কম্পাউন্ড যার সাথে অক্সিজেনও থাকতে পারতো। আচ্ছা সেটাতে পরেই যাই, এইটাতে কার্বন আর হাইড্রোজেন আছে। অ্যান্ড রিমেম্বার, এটা অনেক সময় বলবে যে এদেরকে বলে হাইড্রোকার্বন। তাহলে এই টাইপের কম্পাউন্ড কি বলে? হাইড্রোকার্বন। তাহলে আজকে থেকে এটা নোট করো, কি বলবে এদেরকে? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। হাইড্রো আসছে কোত্থেকে? হাইড্রো পার্টটা হাইড্রোজেনের, কার্বন পার্টটা কার্বনের। তো এই জন্য এই টাইপের কম্পাউন্ডকে কি বলবো আমরা? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, ওকে, হাইড্রোকার্বন। সো দ্যাট এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। এন্ড তোমরা ইন দ্য মিন টাইম আমি যে মেনশন করেছিলাম অ্যালকেন, অ্যালকিন এন্ড অ্যালকাইন, অল আর হাইড্রোকার্বন। জাস্ট রিকল করো তো প্রত্যেকটা এক্সাম্পল, প্রিভিয়াস প্রত্যেকটা এক্সাম্পল রিকল করো। দোজ ওয়ার হাইড্রোকার্বন, দোজ ওয়ার হাইড্রোকার্বন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরা হচ্ছে হাইড্রোকার্বন। তো মিথেন ইজ ওয়ান অফ দেম, মিথেন ইজ ওয়ান অফ দেম। তো এদেরকে আমরা বলি হাইড্রোকার্বন। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হাইড্রোকার্বন অ্যান্ড অক্সিজেন, দ্যাট মিনস এটা কম্বাশন রিয়াকশন। তো কম্বাশন রিয়াকশন, তো এটা রিমেম্বার অল টাইম কি হবে? কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, নো আদার প্রোডাক্ট, no other product, only product is carbon dioxide water, only product is carbon dioxide water, only product carbon dioxide water. Suppose if এটা ধরো C2H6, ওটা তো CH4 আর এটা হচ্ছে C2H6, এটার সাথে অক্সিজেন রিঅ্যাকশন, তুমি ব্লাইন্ডলি বলে দিতে পারবা যে প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। মিথেন প্লাস ইথেন প্লাস হোয়াটএভার, যত কার্বন যত হাইড্রোজেন থাক না কেন, রেজাল্ট ইজ কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, রেজাল্ট রিমেইন সেম, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। তাহলে একটা জিনিস জানলা না, তো এগুলো কম্বাশন রিঅ্যাকশন এন্ড প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, রাইট? তো এইবার দেখো যে এখানে del H given, del H is given, so you must not need to calculate delta H. So you are not given the calculation of del H. তাহলে what to be calculate? What to be calculate? আচ্ছা দেখো, here given যে CH bond energy, এটা হচ্ছে গিয়ে CH bond energy যখন, সেটা হচ্ছে যে 414, CH bond energy 414। তারপরে ধরো ও অক্সিজেন অক্সিজেন বন্ড এনার্জি, অক্সিজেন অক্সিজেন বন্ড এনার্জি 498, OH বন্ড এনার্জি 464। দিয়ে বলবে কি ক্যালকুলেট বন্ড এনার্জি of carbon oxygen double bond, right? Here has carbon hydrogen bond, carbon hydrogen bond energy given. Here has oxygen oxygen double bond energy given. Here has oxygen hydrogen bond energy is given, but here has carbon oxygen double bond which is not given, and you need to calculate this. You need to calculate this simply. তোমাকে সেটা ক্যালকুলেট করতে হবে, ওকে? So this is most vital, this is most vital and most repeating question, most repeating question হচ্ছে this is, okay? So come to the point, আমরা এটা সলভ করব এখন। আচ্ছা, রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে যে নোটিস করবা যে সার্কিটে ব্যালেন্স করে দিছে কিনা, দ্যাট মিনস ইকুয়েশন এটা কি ব্যালেন্স করা আছে কিনা, এটা কিন্তু কেয়ারফুলি দেখতে হবে। একদম মানে স্টার্ট করে দিও না, সলভ করে ফেলো না, ফলো করো যে এটা ব্যালেন্স করে দেওয়া আছে কিনা। যদি ব্যালেন্স না করে দেওয়া থাকে, ইউর ডিউটি এটাকে ব্যালেন্স করা, তোমার ডিউটি এটা ব্যালেন্স করা। আর যদি ব্যালেন্স করা থাকে, না থাকারই চান্স বেশি, না থাকারই চান্স বেশি ব্যালেন্স। বাট যদি ব্যালেন্স দেওয়া থাকে ওয়েল এনাফ, না থাকলে তোমাকে ব্যালেন্স করতে হবে। এখন আসো কাম টু দ্য পয়েন্ট, যে এটাকে ব্যালেন্স করতে হলে কিভাবে ব্যালেন্স করবে জানো? কার্বন 1, কার্বন ডাইঅক্সাইড 1, H4 আছে, সেই হিসেবে এখানে একটা 2 দিবা। ডোন্ট টাচ অক্সিজেন। আগে মিথেনের কার্বন কার্বন ডাইঅক্সাইড হবে, এইচটা ওয়াটার হবে, আবার পর অক্সিজেন হচ্ছে 2 আর এদিকে 2 4, তার কারণে এখানে একটা 2 দিবা।
তার মানে এই কাজটা লাস্টে করবা, অক্সিজেনের পার্টটা লাস্টে করবা। তারপর আমি অন্য একটা এক্সাম্পল দেই, C2H6O2, তাও প্রোডাক্ট হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। এই যে C2 2 দিবা, H4 3 দিবে, তারপরে দেখো 4টা 3টা 7টা অক্সিজেন না, 7 অক্সিজেন। এই 7 অক্সিজেনের জন্য সেটা তোমাকে এখানে 7/2 7/2 দিবা, তাও 7/2 দেওয়া লাগবে। অর্থাৎ ইউ কান টাচ দিস, এর কি করতে পারবা না, মডিফাই করতে পারবা না, এটা মডিফাই করতে পারবা না। বিকজ এই যে তুমি পার মোল বলছো না, এই পার মোল হচ্ছে তার 1 মোল, এটা তার 1 মোল, তো এটা মেনটেন করতে হবে। ওকে, সো সেম ওয়েতে করবা, নো নিউ থিং এট অল, এটাও নতুন কিছু না, সেম ওয়েতেই করবা। and your target to solve B1 minus B2. okay, that's it. এবার আসো তোমরা যেটা করবা এরপরে, অর্থাৎ যেহেতু কার্বন অক্সিজেন, এটা লেট বন্ড এনার্জি অফ C double is X কিলোজুল পার মোল। তার মানে তুমি যেটা চাচ্ছ সেটাকে X ধরে নাও, অর্থাৎ যদি বন্ড এনার্জি যদি ক্যালকুলেট করতে বলছে, যারটা চাইছে তারটাকে X ধরে নাও, কারণ তার ভ্যালুটা তো লাগতো আমাদের না ডেল্টা H এর জন্য, কিন্তু তার ভ্যালু নাই, তো ওই জায়গাটাতে এখন কি বসাবো, X বসাবো, ব্যাস। তো তোমার কার প্রবলেম কি রইলো, V1 পার্টে যাও, বন্ড ব্রেকিং এনার্জিতে। বন্ড ব্রেকিং এনার্জিতে বন্ড কার্বন হাইড্রোজেন বন্ড 4টাই ব্রেক করছে, কারণ রাইট সাইডে একটাও নাই, তুমি তো দেখতেছো, তুমি তো দেখতে পাচ্ছ, তোমাকে কি বলে দেওয়া লাগতেছে যে কার্বন হাইড্রোজেন বন্ড কয়টা ব্রেক করছে, আছে 4টা, রাইটে একটাও নাই, তো 4টাই ব্রেক করছে। তাহলে CH বন্ড ইনটু কত 4 প্লাস অক্সিজেনের ডাবল বন্ড, অক্সিজেন কয়টা 2টা, তাহলে 2 ইনটু, তাহলে 4 ইনটু 414 প্লাস 2 ইনটু 498, স্যার অক্সিজেন বন্ড ব্রেক করেনি। করছে তো বাব, এখানে কি অক্সিজেন সেটা আছে বন্ড, এখানে তো অক্সিজেন কোনো বন্ড নাই, এখানে কার্বন অক্সিজেন বন্ড, হাইড্রোজেন অক্সিজেন বন্ড। ওকে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, অক্সিজেন বন্ড তার রাইট সাইডে নাই। টু 652 B1 পার্ট রাইট। এবার B2 পার্ট, বন্ড ফর্মিং এনার্জি, এই যে এটা কার্বন ডাই অক্সাইডের মধ্যে না, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড। কার্বন ডাই অক্সাইডের ফর্ম কি, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন ডাই অক্সাইড ফর্ম হলো এটা। তার মানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড কয়টা আছে, 2টা, কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে 2টা, মানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড ইনটু 2 প্লাস এখানে দেখো H2O এর স্ট্রাকচার কি, এটা না এটা, তার মানে এখানে OH বন্ড আছে, ঠিক একটা ওয়াটারে কয়টা আছে, 2টা, একটা ওয়াটারে OH বন্ড 2টা আছে, তাহলে এখানে তো হচ্ছে 2 মোল ওয়াটার, তাহলে OH বন্ড আরো ডাবল আছে, একটাতেই একটা ওয়াটার মলিকিউল হলে 2টা OH বন্ড, তাহলে 2টা ওয়াটার মলিকিউল 4টা OH বন্ড, তাহলে 4টা OH বন্ড, তাহলে 2 ইনটু, এটা তো জানো না, ওই জানো না তাই তো X, তুমি যেটা জানো না সেটাই তো X এখন, প্লাস 4 ইনটু এটা কত, 4 ইনটু এটা হচ্ছে 464, তাহলে শুধু ওইটুক করা লাগতেছে না, 4 ইনটু 464 1856, তাহলে 2x প্লাস 1856 প্লাস B1 B2 চলে আসছে না,
তো B1 B2, তাই তো না? আচ্ছা, একটু স্টে করলাম। তাহলে B1 ক্যালকুলেট কি আমি নতুন কোনো রুল দিয়ে করছি? B2 ক্যালকুলেটে কি আমি নতুন কোনো রুল করছি? ফর্মুলা কি আমি নতুন করে নিয়েছি? কিচ্ছুই নিউ করিনি। মানে এটাই আমার একটা স্ট্র্যাটেজি, যেন মানে একটা ইয়ে ফলো করো, একটা গাইডলাইন ফলো করো যে এইটা করব আমি, বাস। and it is the simplest way and best way and never chance to become wrong in your answer sheet. এটা ভুল হওয়ার কোনো চান্স নাই। এটা নিয়ে আমরা দেখছি যে লং টাইমেও স্টুডেন্টদের অনেক সময় এই রিপিটেশনটা চায়, এইখানকার রিপিটেশনটা চায়, যে রিভাইজ চায় যে স্যার এই জায়গাটা আবার রিভাইজ। সো দ্যাট হোপ এইভাবে করলে মনে হয় না যে এমনি আমরা নর্মাল রিভিশন দিব, বাট এমন না যে আমি পারি না বলেই আমার রিভিশন দেওয়া লাগতেছে। তো এটা B1, এটা B2। আচ্ছা, আমি এটা মুছলাম না, কারণ আমি পরে আবার ভ্যালু ভুলে গেলে এই দুইটা রেখে দিলাম, ঠিক না? আচ্ছা, তাহলে এখন এইটাই তো ফর্মুলা না? তাহলে B1 পার্ট কি? এটা 2652 মাইনাস B2 পার্ট কোনটা? এটা। তাহলে 2i6 প্লাস 1856, এইটাই তো ডেল্টা এইচটা। তো তুমি কোথায় আটকাচ্ছ? কোথাও না। আচ্ছা, এইটা কত? -890 দেওয়া আছে, -890। এটা 2652 মাইনাস এটা 2i6 প্লাস মাইনাসে -1856। তাহলে এই 2i6 লেফটে নিয়ে আসছি আর এইটাকে রাইটে নিয়ে যাই। 2652 -8 এত মাইনাস প্লাস হয়ে যাবে। প্লাস 890 -1856 1686 1686 প্লাস x ইকুয়াল টু কত? ডিভাইড 2 843 কিলোজুল পার মোল। বাস। তাহলে what is x here? You considered x is carbon oxygen bond energy and the answer is 843. Answer is 843. So this is quite easy. This is quite easy, remember, and it is a vital part of this chapter. This is the vital part of this chapter, either calculate the del H or calculate the bond energy. Calculate the del H, calculate the bond energy. Highest repeat question is this. Highest repeat, এত রিপিট আর কোনো একটা কোশ্চেন হয় না। So this is the question. So hope তোমরা no matter what is the equation that is given, you just stay on a rule. তুমি একটা রুলের উপরে আছো and do this accordingly. বাস। আমি এখন 2-3টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্যার এখানে এটা এক্স কেন ধরলেন? আমার না একটু কাটা কাটা আসছিল, শুনতে পাইনি। মানে এক্স বলতে আমাকে বলছে যে কার্বন অক্সিজেনের বন্ড এনার্জি ক্যালকুলেট করতে। তো কার্বন অক্সিজেনের বন্ড এনার্জিটাকে আমি ধরে নিয়েছি এক্স। এখন যখন ফাইনালি এক্স এর ভ্যালু বের হইলো, তাহলে সেটা কি বের হলো? কার্বন অক্সিজেনের বন্ড এনার্জি। কারণ কার্বন অক্সিজেনের বন্ড এনার্জি ওয়াজ নট গিভেন, সেটাই আমি ফিলিংটা গ্যাপ ছিল না, ওটা আনফিল ছিল না, তো ওই জায়গাটাকে এক্স দিয়ে ফিল আপ করছি, এক্স দিয়ে ফিল আপ করে দিছি। তো শেষ পর্যন্ত এক্সটা ভ্যালু হিসেবে চলে আসছে। আচ্ছা, এবার আসো হোমওয়ার্ক হিসেবে তোমরা একটা ডেল এইচ ক্যালকুলেট করবা আর একটা বন্ড এনার্জির জায়গায় ক্যালকুলেট করবা। তো তোমার হচ্ছে যে এইটা আগে দেখো যে তোমরা যেটা করবা C3H8
C3H8 plus chlorine, C3H7 chlorine plus HCl. Delta H equal to what? Number 2. N2 plus CH2, 2NH3. Delta H equal to minus 92 kilojoule per mole. Calculate N triple bond N and H single bond H bond energy are respectively 945 and 435 kilojoule per mole. Find the bond energy of NH bond. এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের জন্য, তুলে ফেলো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ ভিডিও তো পাবাই, বাট ভিডিও তো পাবাই, তারপরে এইটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতা তুলে রাখো, আর স্ক্রিনশট নাও। এটা হোমওয়ার্ক, এন্ড হোমওয়ার্কটা সাবমিট করবা হচ্ছে গিয়া তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো তোমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে তোমরা মানে ইয়ে করবা, মানে আমাকে সিঙ্গেলি দিবা হোয়াটসঅ্যাপে, বাট আমাকে ইনবক্স করবা। পার্সোনাল অ্যাকাউন্টে দিব? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনালি দিবা, গ্রুপে দিবা না। ওকে, সো 1 নাম্বার ডেল এইচ ক্যালকুলেশন, আর 2 নম্বরে হচ্ছে তোমার হচ্ছে বন্ড এনার্জি ক্যালকুলেশন। ও আচ্ছা, এইটার বেলায় তো অবশ্যই আমি দিয়ে দিব, মানে এখানে বন্ড এনার্জি যে কয়টা আছে, হ্যাঁ, এগুলো তো অবশ্যই দিয়ে দিব সাপোজ টু সে, ঠিক আছে? এখানে বন্ড এনার্জি দেওয়া থাকবে, কার্বন কার্বন বন্ড এনার্জি, কার্বন হাইড্রোজেন বন্ড এনার্জি, ক্লোরিন ক্লোরিন বন্ড এনার্জি, কার্বন ক্লোরিন বন্ড এনার্জি, এন্ড হাইড্রোজেন ক্লোরিন বন্ড এনার্জি। ওকে, তার মানে 1 নম্বরে যে বন্ড এনার্জি গুলো দেয়া থাকবে তা হচ্ছে কার্বন কার্বন, কার্বন হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, কার্বন ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন, মানে ওগুলো দেওয়া আছে। আমি ক্লাসের স্টার্টিং এ যেটা দিলাম তোমাদেরকে, ক্লাসের স্টার্টিং এ যেটা দিলাম সেটা, ক্লাসের স্টার্টিংটা দেখবা, সেখানে সব ইনফরমেশন আছে। তাহলে ধরো ওগুলো দেওয়া আছে, তাহলে 1 সলভ করবা, আর 2 সলভ করার জন্য যা সব দিয়ে দিছি আমি। 2 সলভ করার জন্য কোনো বাইরের হেল্প লাগবে না, কিন্তু 1 সলভ করার জন্য যা লাগবে সেটা আমি এই ক্লাসের একদম স্টার্টিং এ দিয়ে দিছি, সো দ্যাট ওইটা ইউজ করে 1 এর সলভ করবা। 1 এর 2 সলভ করে তোমরা নেক্সট ক্লাসের আগে আমাকে দিতে হবে, অর্থাৎ নেক্সট ক্লাস হচ্ছে যে আমাদের সানডেতে, না? হ্যাঁ, সানডে তো নেক্সট ক্লাস সানডেতে, আজকে হচ্ছে গিয়া ওয়েডনেসডে, আমাকে স্যাটারডের মধ্যে দিতেই হবে। ওকে,